তোমার কি মনে হয় আমার কাছে যে লুডোর ছক্কাটা আছে এটা যদি আমি এভাবে ইউজ করি কত আসবে? এখন এসেছে 5, সবসময় কি 5ই আসবে? নিশ্চয়ই না, তাই না? অন্য 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, পুরো 6টা রেজাল্টই আসতে পারে। এবং এই একটা পরীক্ষা যেটা, সেটার সবগুলা ফলাফলই কিন্তু আমাদের জানা আছে। আমরা জানি এর ফলাফল হতে পারে 6টা, কিন্তু ঠিক কোনটা আসবে সেটা কিন্তু আমরা জানি না। এবং এই ধরনের যে কোনো পরীক্ষাকে আমরা দৈব পরীক্ষা বলে থাকি। যেমন ধরো কয়েন যদি আমি নিক্ষেপ করি, কয়েনে 2টা মাথা থাকে, তাই না? একটা হেড, একটা টেল। যখনই আমি কয়েনটা নিক্ষেপ করব, আমি জানি যে 2টা রেজাল্ট আসতে পারে, কিন্তু ঠিক কোনটা আসবে সেটা কিন্তু আমি জানি না। এই ধরনের যে কোনো পরীক্ষাকেই আমরা বলবো দৈব পরীক্ষা। আর একটা ব্যাপার, ঘটনা। ঘটনা জিনিসটা কি? ঘটনা হলো গিয়ে কোনো ফলাফল বা একগুচ্ছ ফলাফলের সংগ্রহ। কথাটা একটু বিজিকিপ্তি লাগতে পারে, তোমার কাছে জটিল মনে হতে পারে, তাই একটু বুঝিয়ে দেই। আমরা দেখেছি, ধরো এখানে 1 থেকে 6 এরকম যে কোনো জিনিস পড়তে পারে। ধরো আমি বললাম যে জোর পড়া, জোর আসা। জোর আসা এটা একটা ঘটনা। 1, 2, 3, 4, 5, 6, 6টা আসতে পারলেও জোর আসা কিন্তু 2, 4 আর 6 এগুলো পড়লেই তখন জোর আসবে, নয়তো কিন্তু আসবে না। জোর আসা যে ঘটনাটা, এটা দেখো 1টা 2টা 3টা ফলাফল নিয়ে তৈরি। ঘটনা সম্পর্কে তাহলে আমরা জানলাম। সমসম্ভাব্য ঘটনা বলি, এটা হলো গিয়ে এমন ঘটনা যাদের কিনা ঘটার সম্ভাবনা একদম সমান। ফর এক্সাম্পল, এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, এই যে 3 যে পড়লো, ঠিক যে 3ই পড়বে অথবা 3 পড়ার সম্ভাবনা যে 4-এর চাইতে বেশি হবে, এমন কিন্তু কোনোই কথা নাই। যদি এমন হয় তখনই বলতে পারবো যে এই ধরনের ঘটনাবলী হলো গিয়ে সমসম্ভাব্য ঘটনাবলী। হ্যাঁ, লুকিয়ে রেখেছিলাম, দেখো এখন সংজ্ঞাগুলো সব একসাথে তুমি পেয়ে যাচ্ছ। লাস্ট, পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। এটা হলো গিয়ে সেই ঘটনাবলী, যেমন ধরো একটা ঘটনা ঘটেছে, সেটার কারণে যদি আর কোনো ঘটনা না ঘটতে পারে, তখন সেটাকে বলতে পারবো আমরা পরস্পর বিচ্ছিন্ন, সে বিচ্ছিন্ন করে দেয়। ধরো আমি একটা কয়েন নিলাম, কয়েন দিয়ে নিক্ষেপ করলাম, হেড অথবা টেল যে কোনো একটা পড়লো। যদি হেড পড়ে তাহলে নিশ্চয়ই টেল পড়তে পারবে না, একটা ঘটনা পুরোপুরি বাদ হয়ে যাবে। আবার যদি ধরো টেল পড়ে তাহলে হেড পড়তে পারবে না। অথবা আমি যদি ছক্কা ফেলি, ধরো এখানে 5 এসেছে, 5 পড়েছে, মানে কিন্তু আমরা 1, 2, 3, 4 আর 6 এই 5টা যে ফলাফল হতে পারতো সেগুলো কোনোটাই হচ্ছে না। তখন এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলে থাকি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। আমরা আমাদের আলোচনার ক্ষেত্রে বেশিরভাগই পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী সম্পর্কে জানব। সো পুরো আইডিয়াটা দৈব পরীক্ষা, যেই পরীক্ষার রেজাল্ট আমরা জানি যে এটা হতে পারে, কিন্তু ঠিক কোনটা হবে তা আমরা জানি না। ঘটনা হলো গিয়ে সেটাই যার কিনা একগুচ্ছ ফলাফল বা ফলাফলের সমাবেশ। সমসম্ভাব্য ঘটনা বলি যে সকল ঘটনা ঘটার চান্সটা সমান। আর পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি একটা ঘটনা ঘটলে আর কোনো ঘটনা যদি ঘটতে না পারে। সো এটা দিয়েই আমরা সম্ভাবনার ভূমিকায় প্রবেশ করলাম। এরপর থেকে আমরা সম্ভাবনার আরও গভীরে যাব। আমাদের সাথেই থাকো, নেক্সট ভিডিওতে এখনই ক্লিক করো।